প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা এখন টাইপ ভিত্তিক কিছু ফাংশনের যোগজীকরণ নির্ণয় করব। শুরুতে আমরা টাইপ 1 এর নাম দিয়েছি সরল ফাংশনের যোগজীকরণ। বেসিক্যালি কিন্তু এই সরল ফাংশন বলতে কোনো ভাগ নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা কি নাম দিয়েছি, যে টাইপ 1 এর নাম দিয়েছি সরল ফাংশনের যোগজীকরণ। সরল ফাংশন হচ্ছে সে সকল ফাংশন আমি বোঝাবো এখানে, যে সকল ফাংশনে আমি কি আমাদের ইন্টিগ্রেশনের যে মূল ফর্মুলাগুলো আছে, এই মূল ফর্মুলা ব্যবহার করে আমরা কি সরাসরি ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। সাপোজ দেখো, যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে, যে সাপোজ আমাদের ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx, এটা আছে, এর আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এই সূত্র সমান সমান তোমরা কি জানো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি n প্লাস 1 প্লাস হচ্ছে কি c, এই সূত্রটা তোমরা জানো, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান সমান হচ্ছে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1 প্লাস হচ্ছে কি c, এটা তোমরা জানো। তাহলে দেখো এখানে আমাদের n মানে কি, n মানে কিন্তু এখানে হচ্ছে কি 5, তার মানে আমাদের x টু দি পাওয়ার n dx এই ফরম্যাটে আমাদের ইন্টিগ্রেশনটা আছে। তাহলে আমাদের এখানে যদি n মানে হয় 5, তাহলে এর ইন্টিগ্রেশন হবে কি x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই কি 5 প্লাস 1 প্লাস আছে কি c। দেখো এখানে 5 কে যদি n ধরি, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, এই ফরম্যাটে আসছে। তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে কি 6 প্লাস হচ্ছে কি c, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব, যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 7x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে। দেখো তোমরা কি জানো, সূত্র জানো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx সমান সমান হচ্ছে কি 1/m e টু দি পাওয়ার mx প্লাস হচ্ছে কি c, এই সূত্র তোমরা জানো। তাহলে দেখো এখানে m এর মান হচ্ছে কি 7, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি, দেখো 1/m, তার মানে এখানে আমরা পাবো 1/7। দেখো এখানে 7 মানে হচ্ছে কি m, তার মানে 1/m ইনটু e টু দি পাওয়ার mx, তার মানে এখানে হচ্ছে কি 7x প্লাস হচ্ছে কি c, তার মানে e টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/7 e টু দি পাওয়ার 7x প্লাস হচ্ছে কি c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যদি থাকে আমাদের এরকম, দেখো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 9x প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস আছে কি sin x, সাপোজ আমাদের এটা আছে sin x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের ভিতর কয়টা ফাংশন, তিনটা ফাংশন। তাহলে ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা কি করতে পারি, এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার সাথে লিখতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি, দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 9x প্লাস dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx প্লাস ইন্টিগ্রেশন sin x dx, এটা আমরা লিখতে পারি। কারণ কি, আমরা জানি যে ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি রয়েছে, সেই লিনিয়ার প্রপার্টি থেকে আমরা একটা ইন্টিগ্রেশনের ভেতর যদি মানে একাধিক আমাদের ফাংশন থাকে, তবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ফাংশনের সাথে ইন্টিগ্রেশন নিতে পারি। তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি, দেখো e টু দি পাওয়ার 9x dx, তার মানে কি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, এই ফরম্যাটে এটা, তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/9 e টু দি পাওয়ার 9x প্লাস হচ্ছে কি, এখানে দেখো আমাদের একটা ধ্রুব চিহ্ন বসবে। তার মানে কি, আমি ধ্রুব চিহ্নটা আপাতত দিচ্ছি না, একটু পরে দেখো x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি, x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার, এখানে আমাদের n এর মান হচ্ছে কি 5, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 প্লাস, দেখো ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন জানো মাইনাস cos x প্লাস হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এখন দেখো আমি এখানে একাধিক ধ্রুবক সংখ্যা নিলাম না কেন, এখানে তিনটা ইন্টিগ্রেশন আছে, যার কারণে আমাদের তিনটা ধ্রুবক চিহ্ন আসার কথা তোমাদের ধারণা অনুযায়ী। কিন্তু দেখো যদি তোমরা ধ্রুবক সংখ্যার যোগ বিয়োগ করো, একাধিক ধ্রুবক যোগ বিয়োগ গুণন ভাগ করো, তবে ধ্রুবক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কারণ কি, ধ্রুবক সংখ্যার গুণফল করলে আবার নতুন আরেকটা ধ্রুবক সংখ্যা আসে। যেমন মনে করো একটা আমাদের ধ্রুবক আছে c1 প্লাস c2, তাহলে এই দুটো যেহেতু আমাদের ধ্রুবক সংখ্যা, তাহলে এই দুটোকে যদি তুমি যোগ করো, তাহলে নতুন আরেকটা ধ্রুবক সংখ্যা পাবা c3, অর্থাৎ ধ্রুবক সংখ্যার যোগ বিয়োগ গুণন ভাগ করলে আমরা কি পাবো, ধ্রুবক সংখ্যাই পাবো। তার মানে আমাদের এই c3 এটা লেখার প্রয়োজন নাই, মানে আমাদের এখানে আমাদের কি একাধিক আমাদের ধ্রুবক লেখার প্রয়োজন হবে না, প্রয়োজন নাই, কারণ আমাদের একটা ধ্রুবক সংখ্যা দিলেই হবে। কারণ একাধিক ধ্রুবক সংখ্যা যোগ বিয়োগ গুণন ভাগ করলে আবার কি নতুন আরেকটা ধ্রুবক উৎপন্ন হয়, এই নতুন ধ্রুবকটা ধরলাম হচ্ছে কি c। তাহলে মনে রাখবা যে আমাদের এখানে এরকম যদি ইন্টিগ্রেশন থাকে, সেক্ষেত্রে আমাদের ধ্রুবক চিহ্ন একবার দিলেই হবে, একাধিকবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজাই নেই, তাহলে হচ্ছে কি 1/9 e টু দি পাওয়ার 9x প্লাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস এখানে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে, তার মানে এখানে হচ্ছে মাইনাস cos x প্লাস হচ্ছে কি c, এটাই হচ্ছে আমাদের কি নির্ণীয় ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব, যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x মাইনাস tan x dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। তাহলে দেখো এখানে sec x দ্বারা যদি আমরা গুণন করে দেই ভিতরে, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি sec স্কয়ার x মাইনাস sec x ইন্টু কি tan x, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে dx। তাহলে দেখো sec x দ্বারা কি করলাম, ভিতরে আমি গুণন করে দিলাম। তাহলে এখানে sec x আছে, sec এর সাথে sec x গুণন করলে হয় sec স্কয়ার x, আর tan x এর সাথে যদি sec x গুণন করি, তাহলে আমাদের আসে কি sec x ইনটু কি tan x, এটা আসছে। এখন দেখো লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন চিহ্ন নিতে পারি। তার মানে এটা সমান সমান পাচ্ছি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sec x
tan x dx। তাহলে দেখো প্রত্যেকটার সাথে আমি ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। এরপর দেখো আমাদের sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো, একদম এটা ডাইরেক্ট সূত্র। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x, তার মানে tan x মাইনাস এখানে দেখো sec x এবং tan x এর ইন্টিগ্রেশন কি ডাইরেক্ট সূত্র, এটা হচ্ছে কি sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের sec x, তার মানে হচ্ছে কি sec x প্লাস হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন নির্ণয়। তাহলে দেখো আমাদের টাইপ 2 তে যে আমাদের ম্যাথগুলো দেওয়া থাকবে, আমাদের যে ইন্টিগ্রেশনের যে মূল সূত্রগুলো আছে, এই মূল সূত্রের x চলকটা আমাদের অপর একটা ফাংশন দ্বারা কি হবে প্রতিস্থাপিত থাকবে। এই যে অপর একটা ফাংশন দ্বারা প্রতিস্থাপিত থাকবে সেই ফাংশনটা সমান সমান আমরা কি ধরবো z ধরবো। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন সলভ করার নিয়ম। তাহলে দেখো আমি তোমাদের রুলটা লিখে দিচ্ছি এখানে। রুল, যদি আমাদের ইন্টিগ্রেশন এর মূল সূত্রগুলোর x চলক অপর ফাংশন দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেই ফাংশনকে z ধরবো। এটা হচ্ছে আমাদের কি প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন সলভ করার নিয়ম, যে যদি আমাদের ইন্টিগ্রেশনের মূল সূত্রগুলোর x চলক অপর ফাংশন দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেই ফাংশনকে আমরা কি ধরবো, সেই ফাংশনকে z ধরবো। দেখো এই রিলেটেড যদি তোমাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল করাই, তাহলে তোমাদের বিষয়টা আরো কি হবে, ক্লিয়ার হবে। তাহলে দেখো শুরুতে আমরা যে এক্সাম্পলটা দেখবো, দেখো যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন sin 5x প্লাস হচ্ছে কি 3dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো তোমরা সাইনের ইন্টিগ্রেশনের কি সূত্র জানো, সাইনের ইন্টিগ্রেশনের সূত্র জানো তোমরা, যে ইন্টিগ্রেশন sin x dx সমান সমান হচ্ছে কি মাইনাস cos x প্লাস হচ্ছে কি c, এটা তোমরা জানো। কিন্তু এখানে দেখো আমাদের এই যে x চলকটা, এখানে দেখো এই x চলকটা অপর একটা ফাংশন দ্বারা কি হয়ে গেছে প্রতিস্থাপিত হয়েছে। দেখো এখানকার x চলকটা আমাদের এখানে কি হয়েছে অপর একটা ফাংশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে যে ফাংশন দ্বারা প্রতিস্থাপিত হবে সেই ফাংশনকে আমরা কি ধরবো, z ধরবো। তাহলে দেখো এটাকে যদি আমরা z ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে মনে করি 5x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের z। এখন দেখো এই সমীকরণের যদি উভয় পাশে নিজ নিজ চলকের সাপেক্ষে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, মনে রাখবা এরপর z ধরার পর ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো আমরা এই সমীকরণের উভয় পাশে নিজ নিজ চলকের সাপেক্ষে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে দেখো 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5 প্লাস 3 ডিফারেন্সিয়েশন 0, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাই dx সমান সমান দেখো আমাদের z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1, এবং এখানে কার সাপেক্ষে d মানে z এর সাপেক্ষে, তাই dz। তাহলে দেখো x এর সাপেক্ষে আমরা এই পাশে কি করলাম ডিফারেন্সিয়েশন করলাম, তাই এখানে dx, এবং এখানে z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন করলাম, তাই হচ্ছে কি এখানে dz। যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব তাকে এভাবে আমরা d আকারে এভাবে কি করব প্রকাশ করব। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 5dx ইকুয়াল টু হচ্ছে কি dz, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ dx সমান সমান হচ্ছে কি 1/5 dz, এটা তুমি পাচ্ছ। তার মানে dx এর মান পাইলা 1/5 dz। এখন দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ, এখানে যদি যে মানগুলো ধরে নিছো প্লাস যে মানগুলো পাইছো এখানে যদি বসাই দাও, তাহলে দেখো কি পাচ্ছ, যে ইন্টিগ্রেশন সাইন, দেখো এটার মান তুমি কি ধরছিলা, এটার মান ধরছিলা তুমি z, তার মানে সাইন z ইনটু দেখো আমাদের dx এর মান কি বের হয়েছে, dx এর মান বের হয়েছে 1/5 dz, তার মানে এই dx এর পরিবর্তে আমরা বসাবো কি 1/5 dz, তার মানে 1/5 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এখানে 1/5 একটা ধ্রুব সংখ্যা, আমরা ধ্রুব সংখ্যাকে কি করতে পারি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের প্রপার্টি। তাহলে এখানে 1/5 কে যদি এখানে বাইরে নিয়ে আসি, তাহলে দেখো 1/5 ইন্টিগ্রেশন sin z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো z এর সাপেক্ষে sin z এর ইন্টিগ্রেশন কি 1/5 sin z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের মাইনাস cos z প্লাস হচ্ছে কি c, এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখন যদি z এর মানটা বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো মাইনাস 1/5 cos z এর মান হচ্ছে আমাদের কি 5x প্লাস 3, 5x প্লাস হচ্ছে কি 3, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1/5টা c সাথেও আমাদের কি গুণন আকারে আছে, তার মানে আমরা বলছিলাম কি ধ্রুব সংখ্যার সাথে যা কিছুই যোগ বিয়োগ গুণন ভাগ করি না কেন ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা প্লাস c এ থাকবে, তার মানে এখানে প্লাস c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি sin 5x প্লাস 3 এর নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন e⁷ প্লাস 9dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এখানে আমরা মূল সূত্র কি জানি, মূল সূত্র জানি ইন্টিগ্রেশন e⁴x dx সমান সমান হচ্ছে কি e⁴x প্লাস c, এটা তোমরা মূল সূত্র জানো। এখন দেখো আমাদের এখানকার x চলকটা অপর একটা ফাংশন 7x প্লাস 9 দ্বারা কি হয়েছে প্রতিস্থাপিত হয়েছে, তার মানে 7x প্লাস 9 কে আমাদের কি ধরতে হবে, 7x প্লাস 9 কে আমাদের z ধরতে হবে। তাহলে দেখো যে মনে করি 7x প্লাস
7x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে আমাদের z। তাহলে এখান থেকে এই পাশে যদি আমি x চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, 7x এর ডিফারেন্সিয়েশন 7 প্লাস 9 এর ডিফারেন্সিয়েশন 0, তার সাপেক্ষে করলাম x এর সাপেক্ষে তাই dx, এবং z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1 তার সাপেক্ষে করলাম z এর সাপেক্ষে তাই dz। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7 dx ইকুয়াল টু হচ্ছে কি dz। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি dx ইকুয়াল টু হচ্ছে কি 1/7 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, তাহলে মূল ইন্টিগ্রেশনে যদি বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 7x প্লাস 9 কে আমরা z ধরছি, তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z ইনটু, দেখো dx এর মান তুমি কি পাইছো, dx এর মান পাইছো 1/7 dz, তার মানে ইনটু 1/7 dz। এখন দেখো 1/7 টাকে একটু বাইরে নিয়ে এসো, তাহলে 1/7 কে যদি বাইরে নিয়ে এসো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z dz, তাহলে z এর সাপেক্ষে ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার z হবে, তার মানে 1/7 ই টু দি পাওয়ার z প্লাস হচ্ছে কি c। এখন দেখো এখানে যদি আমরা z এর মানটা বসাই দেই, এখানে দেখো 1/7 টা কিন্তু c এর সাথেও ধ্রুবক সংখ্যা c এর সাথেও গুণন আকারে আছে, কিন্তু আমরা জানি কি ধ্রুবক সংখ্যার সাথে যা কিছু যোগ বিয়োগ গুণন করি না কেন তার ধ্রুবক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমরা ধ্রুবক সংখ্যা নিয়ে কোনো মাথা ঘামাবা না, তোমরা সিম্পলি এটাকে ইন্টিগ্রেশন করার পর শেষে একটা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা বসাই দিবা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি z এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা পাচ্ছি 1/7 ই টু দি পাওয়ার 7x প্লাস হচ্ছে কি 9 প্লাস হচ্ছে কি c, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন। এখন দেখো আমরা এরকম আরেকটা ইন্টিগ্রেশন দেখব, যদি আমাদের এরকম থাকে, সাপোজ আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন 1/5x প্লাস 2 dx, এরকম আছে যে ইন্টিগ্রেশন 1/5x প্লাস 2 dx। এখন দেখো এখানে আমরা মূল যে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা কি জানি, আমরা জানি যে ইন্টিগ্রেশন 1/x dx সমান সমান হচ্ছে কি ln x, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। কিন্তু দেখো আমাদের এই এক্সটা অপর একটা ফাংশন দ্বারা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে, তার মানে এই 5x প্লাস 2 কে আমরা কি ধরে নিব, z ধরে নিব। তাহলে দেখো মনে করি 5x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে কি z, তাহলে উভয় পাশে নিজ নিজ চলকের সাপেক্ষে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 5x এর ডিফারেন্সিয়েশন 5, 2 ডিফারেন্সিয়েশন 0 কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাই dx, z এর ডিফারেন্সিয়েশন 1 কার সাপেক্ষে z এর সাপেক্ষে তাই dz। এখান থেকে আমরা পাচ্ছি 5dx ইকুয়াল টু হচ্ছে কি dz, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি dx ইকুয়াল টু 1/5 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন 1 দেখো 5x প্লাস 2 কে তুমি ধরে নিছো কি z, তার মানে 1/z, এবং এই dx এর মান তুমি কি বের করছো, এই যে dx এর মান বের করছো তুমি 1/5 dz, তার মানে এখানে বসবে কি 1/5 dz, তার মানে দেখো এখান থেকে তুমি পাচ্ছ 1/5 টাকে বাইরে নিয়ে এসো, এটা যেহেতু ধ্রুব সংখ্যা, তাহলে আমাদের আসতেছে কি 1/z dz। তাহলে 1/z dz এর ইন্টিগ্রেশন কি, দেখো 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln x প্লাস হচ্ছে কি c, এটা আমরা জানি। তার মানে এখানে আমাদের 1/z এর ইন্টিগ্রেশন হবে z এর সাপেক্ষে 1/5 ln z প্লাস হচ্ছে কি c। এখন দেখো z এর মানটা বসাই দাও এখানে 1/5 ln z মানে কি, z মানে হচ্ছে 5x প্লাস 2, তার মানে এখানে আমাদের 5x প্লাস আছে কি 2 প্লাস আছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় আছে, লক্ষণীয় বিষয় কি, দেখো যদি তুমি এইটাকে মনে মনে x ধরো, এটাকে মনে মনে x ধরো, তার মানে ই টু দি পাওয়ার x dx, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস c। তাহলে দেখো এটাকে যদি মনে মনে x ধরে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx পাচ্ছো, তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস c। দেখো আমাদের ই টু দি পাওয়ার x, এটাকে যদি মনে মনে x ধরো, ই টু দি পাওয়ার x প্লাস c এই ফরম্যাটেই আসছে, কিন্তু সামনে শুধু আমাদের কি আসছে 1/7 আসছে, আর এই 7টা কোথা থেকে আসছে, দেখো x এর সাথে যে আমাদের সহগটা আছে এই সহগটা আসলে আমাদের 1/7 আকারে আসছে। তার মানে আবার দেখো এখানে আমাদের দ্বিতীয় যে আমাদের ইন্টিগ্রেশন আছে, এখানে আমাদের কি দেখো, যদি 5x প্লাস 2 কে মনে মনে x ধরো, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস c। তাহলে দেখো এখানে 1/5x প্লাস 2, 5x প্লাস 2 কে যদি x ধরো, তাহলে 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, দেখো ln x প্লাস c এটাই আসছে। কিন্তু আমাদের এখানে যে x এর সাথে একটা সহগ আছে 5, এই 5টা দেখো আমাদের ভাগ হয়ে গেছে 1/5 আকারে। তাহলে দেখো এই থিওরিটা যদি তুমি, এই কনসেপ্টটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে এই টাইপের আমাদের মানে টাইপ 2 এর প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন নির্ণয়ের সকল ইন্টিগ্রেশন তোমরা 2-1 লাইনের মধ্যে শেষ করে দিতে পারবা। যদি শুধু জাস্ট এতটুকু নোট আকারে মনে রাখো যে আমাদের কি প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি, আমাদের x এর সহগ সর্বদা কি হয়, ভাগ হয়ে যায়। এই নোটটা তোমরা নাও, যে নোট কি, এখানে আমাদের নোট হচ্ছে আমাদের কি x এর সহগ সর্বদা ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের নোট। এই নোটটা যদি তুমি মাথায় রাখো তাহলে দেখো এই ইন্টিগ্রেশন গুলো তোমরা ইজিলি করতে পারবা। কিভাবে দেখো, আমি যদি তোমাদেরকে একটু আরেকটা আমি एग्जांपल দিই, তাহলে দেখো এখানে আমি লিখতেছি, সাপোজ আমাদের আছে এরকম যে ইন্টিগ্রেশন 1/7x + 3 dx। এখন দেখো
7x+3 কে যদি মনে মনে তুমি কি ধরো x ধরো, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ln x। তার মানে এখানে আমাদের হবে কি ln x, x মানে কি 7x প্লাস আছে কি 3 প্লাস আছে কি c, কিন্তু এখানে x চলকের সাথে দেখো আমাদের একটা কি আছে, ধ্রুবপদ আছে, এই ধ্রুবপদটা কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে হচ্ছে কি এর ইন্টিগ্রেশন হবে 1/7 ln 7x+3। দেখো আমাদের এক লাইনে ইন্টিগ্রেশন কি শেষ হয়ে গেছে। এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সকল ইন্টিগ্রেশন আমরা 2-1 লাইনে শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মনে করো আছে যে 9x + 7dx, তাহলে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে এক লাইনে করতে পারবো। দেখো 9x + 7 কে যদি মনে মনে x ধরো, তাহলে ই টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x। তার মানে আমরা লিখে ফেলি আগে ই টু দি পাওয়ার x, x মানে কি 9x + 7 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c, কিন্তু দেখো x এর সাথে আমাদের সহগ কি আছে, সহগ আছে 9, তার মানে এটা আমাদের 9টা ভাগ হয়ে যাবে। তার মানে 1/9 ই টু দি পাওয়ার 9x + 7 প্লাস আছে কি c, এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে 1/49x² + 7 49x² + 1 dx, সাপোজ আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন 1/49x² + 1 dx, এটা আমাদের আছে। তাহলে দেখো একে যদি তুমি সাজায় লেখো তাহলে কি পাচ্ছ, দেখো ইন্টিগ্রেশন 1/আমাদের 49 মানে কি 7 7 49, তার মানে এই অংশটাকে তুমি লিখতে পারো 7x পুরাটার উপর হচ্ছে কি স্কয়ার প্লাস হচ্ছে কি 1 dx, এটা তুমি পাচ্ছ। এখন দেখো তোমরা সূত্র কি জানো, সূত্র জানো ইন্টিগ্রেশন 1/x² + 1 dx ইকুয়াল টু হচ্ছে কি আমাদের tan ইনভার্স x প্লাস হচ্ছে কি c, এই সূত্রটা তোমরা জানো। তাহলে দেখো এই সূত্রের আলোকে আমরা এখানে কি পাচ্ছি, দেখো আমাদের এক্সটা কি এখানে আমাদের এখানে এক্স আমাদের কি 7x দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এই 7x কে যদি আমরা মনে মনে x ধরি, তাহলে 1/7x কে যদি এই মনে মনে x ধরি, তাহলে আমরা পাচ্ছি 1/x² + 1। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের tan ইনভার্স x, x মানে কি এখানে 7x প্লাস হচ্ছে কি c, কিন্তু এখানে x এর সাথে সহগ আছে 7, এটা আমাদের কি হবে, ভাগ হবে 1/7 tan ইনভার্স 7x প্লাস হচ্ছে কি c। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন 1/4x * √16x² - 1 dx, সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো একে যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো একে সাজায় লিখলে পাই 1/আমাদের 4x * √4x², দেখো 4x² করলে আমরা কি পাই 16x² পাই -1 dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 4x কে যদি তুমি x ধরো, তাহলে 1/x * √x² - 1 dx এই ফরম্যাটে আসতেছে। তার মানে দেখো আমাদের যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 1/x * √x² - 1 dx, এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো, এর ইন্টিগ্রেশন জানো sec ইনভার্স x প্লাস আছে কি c, এটা তোমরা জানো। তাহলে দেখো 4x কে যদি তুমি মনে মনে x ধরো, তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/x √x² - 1 dx এই ফরম্যাটে আসছে। তার মানে এর ইন্টিগ্রেশন হবে sec ইনভার্স x, x মানে কি এখানে 4x প্লাস আছে কি c। এখন দেখো আমাদের x এর সাথে কি 4 আমাদের একটা সহগ আছে, এটা কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে 1/4 sec ইনভার্স 4x + c, এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার।